আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি তার বিষয়বস্তু হচ্ছে, আপনারা যখন বাংলাদেশ থেকে সুইডেন আসবেন তখন কি আপনারা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ইউজ করবেন কি না, ইউরো বা ডলার ক্যাশ নিয়ে আসবেন কি না, আর কি শপিং করবেন, মেল ফিমেল এবং কিডস যদি সঙ্গে আসে তাহলে তাদের জন্য কি শপিং করবেন এবং কি আনতে পারবেন এদেশে আর কি আনতে পারবেন না, আর কি আনা উচিত কি আনা উচিত না, এই বিষয়গুলো নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো। প্রথমে বলি যে আপনারা ক্রেডিট কার্ড ইউজ করবেন কি করবেন না। প্রথম যখন আপনি বাংলাদেশ থেকে যখন সুইডেনে আসবেন, একটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকলে খুবই ভালো প্রথম মাসে আপনার চলার জন্য। কারণ আপনি হুট করে এসে হয়তো বা 1-2 দিন চলতে হলেও আপনার ক্রেডিট কার্ডের প্রয়োজন। কারণ আপনি হুট করে কোথার থেকে আপনি ইউরোটা এটা স্যাকে কনভার্ট করবেন বা ক্যাশ করবেন, আপনি হয়তো বা সঠিক জানতে পারবেন না। বা আপনি যে বাসে বা ট্যাক্সি করে আপনি যাতায়াত করবেন, সেক্ষেত্রে আপনি বিলটা কিভাবে দিবেন, কারণ এখানে তো ক্যাশে আপনার কাছ থেকে নিবে না। সেক্ষেত্রে একটা ক্রেডিট কার্ড থাকা খুবই ভালো, যে আপনি 1-2 দিন বা ম্যাক্সিমাম 1 সপ্তাহ আপনি ওই ক্রেডিট কার্ডটা ইউজ করে চলাফেরা করা, বা আপনি যে টাকা ইউরো বা ডলার সঙ্গে করে নিয়ে আসবেন ওটা আপনি ভাঙাতে পারবেন। তার জন্য হলেও আপনাকে একটা ট্রান্সপোর্টে ব্যবহার করতে হবে, যেটা পাবলিক ট্রান্সপোর্ট। আপনি যতটা পারবেন ক্রেডিট কার্ডের খরচটা এখানে এসে কম করবেন। 1-2 দিন আপনি ক্রেডিট কার্ডের খরচটা করার পরে আপনি ক্যাশ যে ইউরো বা ডলার নিয়ে আসবেন ওটা ভাঙিয়ে দেন আপনি ক্যাশে সবসময় শপিং করবেন। ইউএল বাস টিকিট অ্যাডাল্ট অথবা স্টুডেন্ট, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট বাস টিকিট নেবেন মান্থলি, এবং যদি আপনার সঙ্গে কো অ্যাপ্লিকেন্ট যদি থাকে সে অ্যাডাল্ট একটা বাস টিকিট নেবে। এটা অবশ্যই আপনি ক্যাশ থেকে কিনে নেবেন। প্রয়োজনীয় মেডিসিনগুলা অবশ্যই আপনারা নিয়ে আসবেন। বিশেষ করে কারো যদি প্রেশারের সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে, থাইরয়েডের সমস্যা থাকে, সেক্ষেত্রে এই মেডিসিনগুলো অবশ্যই নিয়ে আসবেন। প্রাথমিক দিক থেকে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু মেডিসিন নিয়ে আসবেন, ঠান্ডা, জ্বর, কাশি। কারো যদি খুব বেশি শ্বাসকষ্টের প্রবলেম থাকে তাহলে নেবুলাইজার মেশিন নিয়ে আসতে পারেন, প্লাস মেডিসিন নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে সেফটি পারপাস। অবশ্যই প্রেশার মাপা মেশিন, থার্মোমিটার, কারণ যেহেতু এটা ঠান্ডা প্রধান দেশ, সুতরাং আপনাদের নানান রকমের সমস্যা প্রথম দিকে ফেস করতে হবে। এর পরের বিষয়টি হচ্ছে আপনারা হাজব্যান্ড ওয়াইফ বা যদি একটি বাচ্চা আসে সাথে তাহলে কি শপিং করবেন। আপনারা একটা করে ভারী ওয়াটারপ্রুফ জ্যাকেট নিয়ে আসবেন, একটা টুপি নিয়ে আসবেন, তারপরে হ্যান্ড গ্লাভস 1 সেট, তারপরে 1 সেট থার্মাল ইনার নিয়ে আসবেন উভয়ের জন্য। আর হচ্ছে ছেলে মেয়ে উভয়ের জন্য জিন্স প্যান্ট নিয়ে আসবেন, কারণ এখানের জিন্স প্যান্টের সাইজ প্লাস লংটা আমাদের খুব ভালোভাবে হয় না। আর হচ্ছে কেউ যদি যদি আপনার সঙ্গে আপনার ওয়াইফ আসে, সেক্ষেত্রে আপনি হেজাব বলেন, বোরখা, বা আপনার ড্রেসের যেরকম আপনি কমফোর্টেবল সেই টাইপের ড্রেস কিছু নিয়ে আসতে পারেন। খুব বেশি প্রয়োজন নেই, যদি আপনি বোরখা পরতে চান অনেকগুলা বোরখা নিয়ে আসতে পারেন, কারণ এখানে কেউ কারো ড্রেস নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কেউ কোনো কিছু বলে না। আপনার যেটা ইচ্ছা আপনি পরতে পারেন। আপনি যদি একটা ছেঁড়া ড্রেসও পরেন কেউ আপনাকে বলবে না যে তুমি কি একটা ছেঁড়া ড্রেস পরেছো কিনা। আপনি যদি খুব দামি একটা ড্রেস পরেন সেটা নিয়েও কারো কোনো মাথা ব্যথা নেই। সুতরাং আপনি কি পর্দা করবেন না এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যে টাইপের ড্রেসে কমফোর্টেবল সেই টাইপের ড্রেস আপনি এখানে পরতে পারেন, এটা নিয়ে কোনো ব্যারিয়ার এখানে নেই। অবশ্যই কয়েকটা হুডি নিয়ে আসবেন হাজব্যান্ড ওয়াইফ উভয়ের জন্য, এবং যদি বাচ্চা থাকে বাচ্চার জন্য। আর বাচ্চার জন্য কিছু টাইলস বা আপনি ট্রাউজার যেটা বলেন, সুইপ শার্ট বলেন, এগুলা বাচ্চার জন্য নিয়ে আসবেন, কারণ বাচ্চাদের এটা খুব প্রয়োজন হয়। এবং এখানের যে সুইপ শার্ট বা ট্রাউজারগুলো বলেন এগুলো একটু পাতলা ধরনের হয়, বাংলাদেশের মতো একটু ভারী হয় না, যার কারণে আপনি ভারী ট্রাউজার বা সুইপ শার্টগুলো এখানে নিয়ে আসবেন বাচ্চাদের জন্য। এবং বাচ্চারা যেহেতু খুব তাড়াতাড়ি বড় হয়, সুতরাং 1-2 সাইজ বড় দেখে আনবেন, যেন ওরা একটু বড় হওয়ার সাথে সাথে ওগুলা পড়তে পারে। আপনি
2 জন বা 3 জন আসলে ম্যাক্সিমাম 3টা বা 4টা প্লেট, একটা বা 2টা গ্লাস নিয়ে আসতে পারেন। ভাত রান্না করার জন্য একটা ননস্টিকের পাতিল এবং কারির জন্য একটা ননস্টিকের আপনি কারি কুকার নিয়ে আসতে পারেন। এখানের খাবারের টেস্ট আমাদের খাবারের টেস্ট সম্পূর্ণ ডিফারেন্ট, সুতরাং আপনার টেস্টের জন্য আপনি যত রকমের বা মশলা আছে এগুলো আপনি যতটা পারেন বেশি করে নিয়ে আসবেন, কারণ এই টাইপের টেস্টের মশলা আপনি এখানে পাবেন না। সুতরাং আপনি শুকনো মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলা, এভরিথিং যে টাইপের আপনার মশলা টাইপের আছে, আপনি সব টাইপের মশলা আপনি এখানে নিয়ে আসবেন। অবশ্যই অবশ্যই বেশি করে নিয়ে আসবেন। কেউ যদি মনে করেন যে না আমি চিকেন, ফিশ এই টাইপের খাবার আমি ফ্রাই করে ফ্রোজেন করে নিয়ে যাব, আপনি অবশ্যই নিয়ে আসতে পারবেন। খাবারটা একটু বেশি করে নিয়ে আসবেন, যেন আপনি কিছুদিন ফ্রিজে রেখে প্রথমে দিকে যেহেতু আপনাদের অনেক খরচ হয়ে যায়, বাংলাদেশি টাকাগুলো অনেক খরচ হয়, যার কারণে ওই ব্যাকআপটা যেন আপনার বাংলাদেশ থেকে যে খাবারগুলো নিয়ে আসবেন সেটা দিয়ে যেন আপনি 15 দিন, 20 দিন বা 1 মাস খেতে পারেন, এরকম একটা খাবার আপনি নিয়ে আসবেন। তার মানে এটা না যে চাল, ডাল, লবণ এই টাইপের জিনিস নিয়ে আসতে হবে, এটা না। আমি বলছি মাছ, মাংস, শুটকি বা যে টাইপের খাবার খান এই টাইপের খাবারগুলো নিয়ে আসবেন। কিন্তু কখনো এই মানে যেমন চা পাতা, চিনি, দুধ এগুলা নিয়ে আসছি এগুলা করবেন না, বা ঘর সাজানো হরেক রকমের জিনিস এগুলার কোনো প্রয়োজন নেই। নিয়ে আসবেন যদি কেউ ইসলাম ধর্মের হন বা যে ধর্মের হন সে ধর্মের টাইপের আপনি জিনিস যেগুলো আপনি করেন। যেমন আমরা মুসলিম যারা কোরআন পাঠ করি, কোরআন নিয়ে আসবেন, একটা তসবিহ নিয়ে আসলেন, একটা জায়নামাজ নিয়ে আসলেন, টুপি নিয়ে আসলেন, এগুলো অবশ্যই আনবেন। অনেকে এখানে আসার সময় রাইস কুকার নিয়ে আসে, আয়রন মেশিন নিয়ে আসে, এগুলার কোনো প্রয়োজন নাই, এগুলো আপনারা মোটেই আনবেন না। অতিরিক্ত কাপড় এখানে নিয়ে আসবেন না। অতিরিক্ত অনেকে মনে করে অনেক শাড়ি নিয়ে যায় বা অনেক বেশি ভারী ভারী 3 পিস টাইপের নিয়ে যায়। এখানে দেখা যায় কি যে আপনি যদি বোরখা পরেন তাহলে বোরখার নিচে আপনার ডেফিনেটলি একটু গরম টাইপের কোনো কাপড় পরতে হবে, বা বোরখার উপর আপনি একটা বড় ধরনের জ্যাকেট পরলেন, সুতরাং আপনার 3 পিসটা আপনি কি পরেছেন না পরেছেন কেউ আপনাকে দেখছে না। আর সব থেকে ভালো হয় যারা মনে করেন বোরখা, হেজাব পরতে পারেন, হেজাব, ইনার ক্যাপ এগুলো বেশি করে নিয়ে আসবেন, বোরখা নিয়ে আসবেন, আপনি সুন্দর মতো পরতে পারবেন। অবশ্যই বেডশিট আনার চেষ্টা করবেন, বেডশিট আপনি নিয়ে আসবেন। যদি পারেন বাচ্চা যদি সঙ্গে আসে অবশ্যই বাচ্চার জন্য একটা ছোট ব্ল্যাঙ্কেট নিয়ে আসবেন। বাচ্চার কিছু ডায়পার নিয়ে আসবেন, প্রাইমারি অবস্থায় একটা পুরো প্যাকেট ডায়পার নিয়ে আসলে আপনার বাচ্চা হয়তো বা 1 সপ্তাহ 10 দিন চলতে পারবে। বাচ্চা যে টাইপের দুধ খায় ওটা নিয়ে আসবেন। বাচ্চার খাবারগুলো যা আছে এটা কম্প্রোমাইজ করবেন না, এগুলো নিয়ে আসবেন, কারণ হুট করে এখানে এসে আপনি বাচ্চার খাবার সব কিছু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না বা পাবেন না। একটা ল্যাপটপ নিয়ে আসবেন, তার সঙ্গে যদি ভালো মাউস থাকে বা নতুন মাউস প্রয়োজন হয় মাউস নিয়ে আসবেন, চার্জার সব কিছু, এবং অবশ্যই অবশ্যই মাল্টি প্লাগ আনবেন। মাল্টি প্লাগ আনতে ভুলবেন না, মাল্টি প্লাগটা এখানে খুবই ইম্পর্টেন্ট। রাউটার ছাড়া কেউ আসবেন না, রাউটার না নিয়ে আসলে আপনি কিন্তু কোনোভাবে নেট সংযোগ দিতে পারবেন না, মাস্ট বি রাউটার। এই সব কিছু প্যাকেজিং করার সময় অবশ্যই আপনি যে এয়ারলাইন্স থেকে টিকিটটা কাটছেন তারা কতটুকু ওয়েট আপনাকে ক্যারি করতে দিবে সেই বিষয়টা মাথায় রেখে আপনি ওয়েটটা নেবেন। 1 কেজি ওভারওয়েট আপনি নেবেন না, যার কারণে আপনার যেন এয়ারপোর্টে এসে কোনো প্রবলেমের সম্মুখীন না হতে হয়। যেহেতু আপনি বাইরে আসছেন অনেকটা টেনশনের মধ্যে থাকবেন, সুতরাং এই এক্সট্রা টেনশনটা কখনোই নেবেন না, যতটুকু পাবেন ঠিক ততটুকুই নেবেন, এর বেশি আপনি ওয়েট ক্যারি করবেন না। নেক্সটে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন আপনারা। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকবেন।